আর আমরা এখন চলে যাচ্ছি সাইফুলের পঙ্কিরাজে করে। শেখ হাসিনার উপর এখনো তাদের আস্থা আছে, দেখতে পাচ্ছেন দেয়ালের মধ্যে তারা তার প্রতিচ্ছবি। প্রকৃতি যেন এখানেই এসে মিশে গেছে। ফসলের জমিকে কিভাবে নষ্ট করে মাছের চাষ করা হচ্ছে, তো অসাধারণ একটা জায়গা ছিল, আমিও গিয়ে। সো গাইস, এগুলোকে কি বলে সবাই একটু জানাবেন। চলে আসলাম কচুয়া উপজেলার জগৎপুর বাজারে এসে আমি আর সাইফুল একসাথে চা খাচ্ছি। চা খেয়ে আমরা চলে যাব জগৎপুর বাজার থেকে উত্তরে। জগৎপুর বাজারের উত্তরে একটা সুন্দর লোকেশন আছে, একটা রাস্তা, সেখানের পরিবেশ অনেক সুন্দর, ওটাকে একটু কভার করার চেষ্টা করব। এর পাশাপাশি আপনারা থাম্বনেইল দেখে বুঝে গেছেন আসলে আজকের ব্লগের উদ্দেশ্য কি, তো সেটাকেও কভার করব। আর আমরা এখন চলে যাচ্ছি সাইফুলের পঙ্কিরাজে করে। পঙ্কিরাজ মানে সাইফুলের বাইকে করে আমরা এখন চলে যাচ্ছি জগৎপুর বাজার থেকে উত্তরে। একটা রাস্তা, আমি ঠিক গ্রামের নামটা জানি না, সেজন্য আমি সেটাকে মেনশন করতে পারছি না। দেখতে পাচ্ছেন আমি আর সাইফুল এখন রওনা হয়ে গেছি জগৎপুর বাজার থেকে দক্ষিণে যে রাস্তা আছে, একটা সুন্দর লোকেশন, সেটার উদ্দেশ্যে। যেতে যেতে একটা কথা বলতেই হবে, সাইফুল যে একজন বাইক চালক হিসেবে অনেক দক্ষ, তার কোনো সন্দেহ নেই। আমি তার পেছনে বসে সেটা উপলব্ধি করতে পেরেছি। আমি যে প্রথমবারের মতো বসেছি এমন, এর আগেও আমি ওর বাইক রাইডিং এর সময় পেছনে ছিলাম, কিন্তু এটা আমি খুব ভালোভাবে জানি যে ও বাইক রাইডিং এ অনেক দক্ষ আর বাইককে অনেক সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে। ওর এই স্কিলটা অনেক প্রশংসনীয়, আমি যেটা উপলব্ধি করতে পেরেছি। চারপাশের পরিবেশটা অসাধারণ, ফসলের জমি, কৃষি জমি, আর এগুলা দেখতে দেখতে আমরা চলতে লাগলাম। যেতে যেতে দেখলাম কোন এক দেয়ালে শেখ হাসিনার অন্ধভক্ত, এখনো তারা শেখ হাসিনা আসার জন্য আশাবাদী। শেখ হাসিনার উপর এখনো তাদের আস্থা আছে, দেখতে পাচ্ছেন দেয়ালের মধ্যে তারা তার প্রতিচ্ছবি। চলতে চলতে আমরা চলে আসলাম একটা সময় আমাদের ডেস্টিনেশনে। দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা অনেক নীরব, শান্ত, আর ফসলের মাঠ, প্রকৃতি যেন এখানেই এসে মিশে গেছে। অসাধারণ একটা জায়গা। আমি আর সাইফুল এখানে এসে আমরা জাস্ট ফুটেজটা নেওয়ার চেষ্টা করছি। আর দেখেন প্রকৃতিকে কিভাবে হত্যা করে মাছের চাষ করা হচ্ছে, ফসলের জমিকে কিভাবে নষ্ট করে মাছের চাষ করা হচ্ছে। মানুষ ফসল ফলানো থেকে বিরত থেকে মাছ ফলাতে এখন বেশি মনোযোগী হচ্ছে আমাদের এদিকে। দেখতে পাচ্ছেন কিভাবে এই ভয়ানক। সাইফুল অনেকদিন থেকে আমাকে বলছিল আমাকে নিয়ে চল আমরা ভিডিও বানাই, তো ওকে নিয়েও আমি আজকে বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন ওর আবদারে ওকে সাথে নিয়ে ভিডিও বানাতে চলে আসলাম। আজকে আমরা চলে এসেছি জগৎপুর, কচুয়া থানার জগৎপুর বাজার থেকে একটু উত্তরে সাইফুলের সাথে। আর সাইফুলের রাজপঙ্খী ওই তুই যে দাঁড়িয়ে আছে, সাইফুলের বাইক। তো দেখতে পাচ্ছেন সাইফুলের সাথে আজকে চলে এসেছি। আর জায়গাটা অনেক সুন্দর, রাস্তাটা আর সুন্দর থাকার কারণেই আমিও বেরোলাম ভিডিও বানানোর উদ্দেশ্যে। সাইফুলও ভিডিও বানাতে অনেক ইন্টারেস্টেড, কিন্তু কোনো একটা কারণে সাইফুলের মন খারাপ, তো আমি সেটা সম্পর্কে নাই বলি। তো তারপরেও সাইফুলকে বলেছি চল একসাথে ভিডিও বানাই, তোর ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন সাইফুলকে নিয়ে চলে এসেছি। তো এমন একটা লোকেশন এখানে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। বেকু দিয়ে ফসলের জমি কেটে, বেকু দিয়ে ফসলের জমি কেটে কি অবস্থা করেছে। মানুষ এখন ফসল ফলানো থেকে মাছ ফলাতে বেশি মনোযোগী হয়েছে। তো ব্যাক ক্যামেরা দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা একটু দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ফসলের জমি কেটে এখানে মাছের ফিশারি তৈরি করা হচ্ছে, আর বেকু দিয়ে কাটা হয়। দেখতে পাচ্ছেন বেকু দিয়ে কাটা হয়। বিকেল বেলার পরিবেশ ছিল, তো আমার কাছে অনেক ভালো লাগছিল, আমি অনেক এনজয় করছিলাম। একে তো বিকেল, তার উপর চারপাশের পরিবেশটা, ফসলের মাঠ, অসাধারণ একটা জায়গা ছিল। আমিও গিয়েছিলাম, যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে। আমি এখানে এসে অনেক এনজয় করলাম, আর ভিডিও বানাতেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করলাম। ভিডিও বানানোটা যেন আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল। কাকা জমি আছে কেন কোনটা ফসল কিরম হয়? ফজটে উঠে না বেশি খাতা করছে। গভীরতা নামি সো গাইস, দেখতে পাচ্ছেন ফসলের জমি কিভাবে গর্ত করা হয়েছে। যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন, তো আপনারা হয়তো বুঝতে পারছেন না, সেজন্য আমি নিজে নেমে আপনাদেরকে দেখাবো যে আসলে এটার গভীরতা কত। দেখতে পাচ্ছেন আমি এখন নামছি। দেখতে পাচ্ছেন গাইস, মানে সমতল থেকে চারপাশটা একটু দেখা, চারপাশ থেকে সমতল থেকে এটার গভীরতা কত।
আমি এত লম্বা একজন মানুষ, আমি একদম এটার মধ্যে কাভারেজ হয়ে গেছে। কতটা গভীর, কত গর্ত করেছে মানুষ। হ্যাঁ, ফসলের জমি থেকে হ্যাঁ মাছই বেশি প্রাধান্য। উঠতেই তীরে তো। আল্লাহু আকবার, বিপদ উঠলাম না। পায়ের অবস্থা দেখছিস? হঠাৎ একটা বাইকে দেখলাম ছাগল চড়াচ্ছিল, ছাগলগুলো বেশ বড় বড় ছিল, আর উনি ওনার ছেলেকে নিয়ে ছাগল চড়াচ্ছিল। আমি খুব ইন্টারেস্টেড ছিলাম, আমি ভাবলাম ওনাকেও ফুটেজে নেওয়া যায়, ওনার সঙ্গে একটু কথা বলে। আর সেই কথা বলার উদ্দেশ্যে আমি জাস্ট ওখান থেকে আমি ওনার উদ্দেশ্যে রওনা হলাম। অবসর সময়ে ছাগলদেরকে খাওয়ানোর জন্য হ্যাঁ এখানে উনি বসে বসে ছাগলদেরকে খাওয়াচ্ছে। একটু দেখাই কাছ থেকে, একটু দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় রাম ছাগল। ভাই হ্যাঁ ব্যাপারই নাকি? আমি কি দড়ি ছাড়া, কিন্তু এগুলার ইয়েতে দড়ি নেই, একদমই খোলা আশেপাশে থেকেই। হ্যাঁ ভাই এগুলাকে লালন পালন করে, এগুলাকে খাওয়াতে নিয়ে এসেছে। এটা নাম রাখছিনি না? এগুলোর নাম আছে না? এমনি অনেকেই নাম রাখে, কিন্তু ভাই নাম রাখিনি। আল্লাহ হাফেজ। সো গাইস, দেখছেন সাইফুলকে নিয়ে আজকে চলে এসেছি ভিডিও বানানোর জন্য ব্লগে। তো সাইফুল আজকে যথেষ্ট হেল্প করছে, হ্যাঁ আমার ক্যামেরা ধরছে, আমার ফুটেজ নিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সাইফুল। আমার ফেসবুকের নাম বলে যাস না, সাইফুল শিকদার। সাইফুলের ফেসবুকের নাম হচ্ছে সাইফুল শিকদার। সাইফুল শিকদার। আপনারা যদি সাইফুলের সাথে কানেক্টেড হতে চান তাহলে ফেসবুকে গিয়ে যদি আপনারা লিখেন সাইফুল শিকদার, লিখলেই সাইফুলকে আপনারা পেয়ে যাবেন। ওকে গাইস, হাই। তারপর জুতোগুলো আমি যেখানে খুলে রেখেছিলাম সেখান থেকে জুতোগুলো নিয়ে আমি চললাম আবার বাইক যেখানে রেখেছিলাম সেখানের উদ্দেশ্যে। আমাদের যথেষ্ট ফুটেজ নেওয়া হয়ে গেছে, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আর যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য চারপাশের পরিবেশটা। হ্যাঁ, তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আপনাদের কাছে এই রিকোয়েস্টটাই থাকবে। এগুলোকে কি বলে সবাই একটু জানাবেন। অবশ্যই মন্দির হবে না, আমার কাছে মনে হয় এগুলা যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দাহ করা হয়, আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে চিতল খোলা বলে। হ্যাঁ, সেই দাহের স্থান দেখতে পাচ্ছেন, এখানে নাম লেখা আছে অনেকে, স্বর্গীয় অবনী চক্রবর্তী। তারপর ওখানে আর সবারই নাম লেখা আছে প্রত্যেকটাতে। তা আমার কাছে মনে হয় এটা সমাধিস্থল, হিন্দু সম্প্রদায়ের যে সমাধিস্থল আছে, হ্যাঁ সেই সমাধিস্থল। সাইফুল কিন্তু বাইক চালাতে অনেক দক্ষ, দেখতে পাচ্ছেন। সাইফুল বাইক রাইডিংয়ে কিন্তু অনেক দক্ষ। তো ও আমাকে বলছে যে একটা ফুটেজ নে। আমি আসলে ভিডিও বানাতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা আমার খুব ভালো লাগে। তো সেজন্যই আসলে এই জিনিসটা করা আর একটু সহজ হয়ে গিয়েছে আমার জন্য। ভিডিও কিন্তু কোনো সহজ ব্যাপার না, যে কেউ চাইলেই ভিডিও বানাতে পারে না। ভিডিওর কোয়ালিটি স্কিল অনেক ভালো হতে হয়। আমি কিন্তু হয়তো খুব ভালোভাবে যে ভিডিও বানাতে পারি এমনও না, কিন্তু চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমার যদি সাথে থাকেন, আমাকে যদি সাপোর্ট করেন, দিন দিন এটার উন্নতি করার চেষ্টা করব। যেভাবে এখন আমি করে যাচ্ছি এর থেকে বেটার কিছু করব ইনশাআল্লাহ। আর আপনারা পাশে থাকলে তো সেটা অবশ্যই আমি পারবো। তাই আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি এটা আপনাদের কাছ থেকে আশা করি আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। যেতে যেতে দেখলাম রহিমানগর আর মাত্র বাকি 6 কিলোমিটার। গাইজ, আমরা চলে এসেছি আমাদের ব্লগের একদমই শেষ পর্যায়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন, হয়তো অনেক কিছু বুঝেছেন। তো আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।